যেহেতু আমি সবসময় সোসাইটিকে কোয়েশ্চেন করে করেই এই জায়গায় এসেছি, আজকে তো এটা না। নতুন না। সো মেবি আমার কোয়েশ্চেন করাটা ডিফারেন্ট বলে চোখে লাগছে এই আর কি। যে আমি তো আচ্ছা। এই মানে স্বৈরাচারী সরকারের খুব কাছাকাছি ছিলাম, আমি জানি যে আসলে কি হচ্ছে ভেতরে। তো আমার মনে হয়েছিল এটাই একটা সুযোগ, যে সুযোগে আমরা আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং সেই সুযোগটা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছেন, আমরা যাতে সেই সুযোগটা কাজে লাগাতে পারি। কেউ কেউ বলছে যে আমি টাকা খাওয়া শেষ বলে তুমি এখন হতাশা প্রকাশ করছো। সো একদম, এবং এটাও বলেছে যে আওয়ামী লীগের টাকা খেয়েছিলাম, এখন আওয়ামী লীগের ওরা আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমি ওদের নামেও খারাপ কথা বলছি। সো এখন কে কে বললো সেটা তো মূল কথা না ভাইয়া। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে আমি এক কাতারে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র আমার মনুষ্যত্ব থেকে, আর আর কিছুই না। বাঁধন, কেমন আছো? আমি খুব ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? খুব ভালো। দেশে ফেরার অপেক্ষায় আছি, কিন্তু দেশে ফিরতে ফিরতেই আসলে অলমোস্ট গত 9 থেকে 10 মাসে কোনো তারকার বোধহয় এত রকম ভাবে আলোচনা হয় নাই, যেটা বাঁধনকে নিয়ে হয়েছে। এটা কি কখনো বাঁধন ভাবে যে আচ্ছা ঠিক আছে, আমি কেন বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নানান জটিলতায় বা নানান সরলতায়? কি মনে হয়? আহ আমি ভাবি না, বাট মেবি আমার যে ধরনের স্টেটমেন্ট এন্ড সবকিছু মিলে, স্ট্যান্স সবকিছু মিলে হয়তো মানুষের কাছে এটা, যেহেতু আমি সবসময় সোসাইটিকে কোয়েশ্চেন করে করেই এই জায়গায় এসেছি, আজকে তো এটা না। নতুন না। সো মেবি আমার কোয়েশ্চেন করাটা ডিফারেন্ট বলে চোখে লাগছে এই আর কি। আচ্ছা, আমি একটু আরো আগে থেকে যাব। সেটা হচ্ছে যেই অভিযোগ বা আমি যে ক্যাম্পেইনটা দিয়েছি সেখানে কয়েকটা প্রশ্ন এসছে যে হুম। জুলাই বিপ্লবের পরপর শিল্পীদের সাথে নিয়ে একসাথে হওয়াটা আহ, তোমরা ব্যর্থ হয়েছিলে বলে আজকে তোমার প্রতি অনেকে শত্রুতাবশত অনেকে কাজ করছে। এটা কি মনে হয় তোমার কাছে যে কিছুদিন ধরে নুসরাত ফারিয়া বলি বা বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, বা তোমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ যারা করেছিলে তাদের ভেতরে হুম। প্রচন্ড সমন্বয়হীনতা, এক বিশ্বাসহীনতা আছে? এটা কি মনে হয়? না, একদমই না। জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলাম আমরা, হ্যাঁ, তাদের আর যা মধ্যে করেনি আর যারা করেনি, এই দুই ভাগ। হ্যাঁ। আর যারা করেনি, যারা অংশগ্রহণ করেছিল আর যারা করেনি। উম যারা করেনি আসলে তারা তাদের হীনমন্যতা থেকে দূরে সরে গেছে, বিকজ আমি আহ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আমাকে নিয়ে যারা আসলে গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে, আমি ইভেন তাদেরকেও টেক্সট করেছি যে তারা ঠিক আছে কিনা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন ধরেন, যে যে যার যার জায়গা থেকে তো তার অবস্থানটাকে প্রকাশ করবে, এটার উপরে তো আমার হাত নাই, তাই না? কিন্তু উম, আমি মনে করি যে যে শিল্পী, সে শিল্পী, তার পরিচয় শিল্পী হবে। তার রাজনৈতিক দর্শন থাকতে পারে, কিন্তু সেই জন্য তাকে কোনো রকমের আসলে হ্যারাসমেন্টের শিকার হওয়ার কোনো রকমের মানে সুযোগ এখানে নেই। আচ্ছা, আচ্ছা। আহ, সম্প্রতি মনে হয় সর্বশেষ কোন একটা ইন্টারভিউতে বলা হয়েছে, বাঁধন বলেছে যে 18-24 সালের নির্বাচনের দুর্নীতির সাক্ষী আমি, কিছুটা হুম। অংশগ্রহণকারীও। এবং হুম। কয়েকটা স্টেটমেন্টই পরপর আসছে যে না, যেরকম প্ল্যান করেছিলাম, যেরকম চেয়েছিলাম, সেরকমটা হুম। পাইনি। এত হতাশার সুরটা কেন? আমি একটু আজকে বিস্তারিত একটু শুনতেই চাই। আহ, আসলে যেই স্পিরিট থেকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছিলাম, স্পেশালি আমরা বলা ভুল হবে, হয়তো অনেকেই হয়তো আরো প্র্যাকটিক্যাল, আরো এত আমার মতো ফ্যান্টাসাইজ করে না কোনো কিছুকে। আমার জন্য আসলে ছিল যে আমি তো এই মানে স্বৈরাচারী সরকারের খুব কাছাকাছি ছিলাম, আমি জানি যে আসলে কি হচ্ছে ভেতরে। তো আমার মনে হয়েছিল এটাই একটা সুযোগ, যে সুযোগে আমরা আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং সেই সুযোগটা আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছেন, আমরা যাতে সেই সুযোগটা কাজে লাগাতে পারি। এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন, তাদের মধ্যে অনেকেই আমার খুবই ব্যক্তিগতভাবে পরিচিত। আহ তারা ব্যক্তিগতভাবে আমি তাদেরকে যতটুকু চিনি, তারা প্রচন্ড সৎ,
তারা তাদের কাজটাকে ভালো করে জানেন, বোঝেন। কিন্তু যখন আসলে আমরা দেখলাম যে এই গত ৮-৯ মাসে সেই রকম কোনো আশাব্যঞ্জক আহ, ফলাফল আমরা দেখতে পাইনি, তখন তো এক ধরনের একটা স্বপ্ন নিয়ে আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, জনগণের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলাম। তো ওইটার স্পিরিটটা আমার কাছে মনে হয়েছে যে এই সরকার হয়তো কোনো জায়গায় তাদের তাদের হয়তো তাদের বোঝার কোনো ঘাটতি আছে কিংবা গাফলতি আছে। তারা হয়তো জনগণের সাথে আবারও জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, যেটা শেখ হাসিনা সরকার হয়েছিল। সো এই জায়গাগুলো দেখে ডেফিনেটলি একটা হতাশা তো হবেই, কারণ আশা তো অনেক বেশি ছিল। সো আমি বলবো যে আমার আশাটাও হয়তো অনেক বেশি ছিল, এটাও একটা হতে পারে যে এত আশা করারও তো কিছু নাই। আমার তো বুঝতে হবে যে সেই সেম করাপ্টেড কান্ট্রি, ধরেন উপদেষ্টারা যার যার জায়গায় সৎ হলেও তো কোনো লাভ হচ্ছে না, কারণ তারা যে সিস্টেমের মধ্যে ঢুকেছে সেই সিস্টেমটা তো করাপ্টেড। তাদের আন্ডারে যারা কাজ করছে তারা তো করাপ্টেড। সো তারা কিভাবে আসলে তাদের ভিশনটাকে এক্সিকিউট করবে, এটা তো সম্ভব না। তো সব মিলিয়ে আসলে ভাইয়া মানে ব্যাপারটাকে যদি দেখা হয় খুবই হতাশাব্যঞ্জক, এবং আমি হতাশ, কারণ আমি অনেক বেশি আশা করেছিলাম, এটা সত্যি। আচ্ছা, হতাশ পয়েন্ট অফ ভিউটা কি? যে আমি জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ নিয়েছিলাম সেটা ভুল ছিল, নাকি না যে প্রত্যাশার জায়গাটা নিয়েছি তারা এখনকার ইন্টারিম গভর্নমেন্ট সেটা পূরণ করতে পারেনি? হতাশার মানে মানে ইন্টারিম পয়েন্ট গভর্নমেন্ট সেটা ইন্টারিম গভর্নমেন্ট সেটা পূরণ করতে পারেনি। ডেফিনেটলি জুলাইয়ের গণ অভ্যুত্থানটা একদমই নেসেসারি ছিল। কারণ আমি একটা কথা পরিষ্কার করতে চাই ভাইয়া আপনার শো এর মাধ্যমে, আমি হয়তো এটা নিয়ে সামনে লিখবো। সেটা হচ্ছে যে আহ, আমি যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হতে পারি, কিন্তু যখন কোনো সরকার আসলে কোনো রাষ্ট্র তার জনগণের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে, গণগ্রেফতার চালাচ্ছে, এবং আমাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে, তারপরও যারা আসলে ওই স্বৈরাচারী সরকারের পক্ষপাতিত্ব করছেন, এটা এটা তাদের আমি বলবো যে তাদের জায়গা থেকে তাদের ব্যর্থতা, এটা দেখতে পারার যে সে একটা অন্যায় করেছে। এখন অন্যায় সে যদি আমার ভাইও করে আমার বাবাও করে, আমার কিন্তু সেটা বলতে পারার ক্ষমতা থাকতে হবে। সো যতই আমি কাউকে সাপোর্ট করি না কেন, যদি এত বড় অন্যায় হয়েছে, এত বড় অবিচার হয়েছে আমাদের, আহ যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সাথে, সেটা যদি আসলে আমরা মেনে না নেই বা স্বীকার না করি, সেটা আমাদের ব্যর্থতা। সেখানে আসলে আর কারো কিছু বলার নাই। রাইট, খুবই আলোচিত এবং খুবই টপ অফ দ্য টপিক ছিল অনেক দিন ধরে এবং এখনো রয়েছে, সেটা ইউএসআইডির টাকা খাওয়া নিয়ে। একদল হুম। তারকা প্রচুর ডলার তোমাদের অ্যাকাউন্টে আছে এবং অনেক টাকা তোমরা পেয়েছো। তো টাকাগুলা কোথায় কিভাবে খরচ করলা, বা মানে কাকে কি গিফট দিচ্ছ, এটা যদি একটু ক্লিয়ার করতে। অনেকে বলেছো, কিন্তু তারপরও আমি একটু শুনতে চাই যে এই বিষয়টা কোত্থেকে কিভাবে আসলো, এবং বাঁধনের নাম খুব সক্রিয়ভাবে জড়িত। সো ডলারগুলো কোথায়? আমি আসলে এই ঘটনাটাই কি হয়েছে আমি জানি না, ঠিক আছে। সো আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম যে যারা আসলে পেইড পেইড কিছু কমেন্টকারী আছেন, যারা হচ্ছে ননস্টপ আমার অ্যাকাউন্টে কমেন্ট করে থাকেন। তো তারা হুম। লিখছিল যে টাকা খেয়েছেন, কত 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 ডলার, আমি আমি জানিও না কত ডলার যেন বলছে যে এই টাকাটা আমি ছড়িয়েছি এন্ড এভরিথিং। হুম। কেউ কেউ বলছে যে আমি টাকা খাওয়া শেষ বলে তুমি এখন হতাশা প্রকাশ করছো। সো একদম, এবং এটাও বলেছে যে আওয়ামী লীগের টাকা খেয়েছিলাম, এখন আওয়ামী লীগের ওরা আমাকে পাত্তা দিচ্ছে না বলে আমি ওদের নামেও খারাপ কথা বলছি। সো এখন কে কে বললো সেটা তো মূল কথা না ভাইয়া। জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে আমি এক কাতারে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র আমার মনুষ্যত্ব থেকে, আর আর কিছুই না। আমি আমার উপরে কি পরিমাণে প্রেশার ছিল সেটা শুধু আমি জানি। আমাকে আহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সবাই আমাকে ফোন করেছে, বলেছে আমি যাতে না যাই, এবং আমাদের যাতে এই প্রোটেস্টটা না হয়।
হুম, এবং যদি বাই এনি চান্স আমাদের যে প্রাক্তন প্রধানমন্ত্রী যে পালিয়ে গেছেন সে যদি হুম। আসলে পালিয়ে না যেতেন, তাহলে কি অবস্থা হতো আপনি একবার ভাবেন। তখন তখন আসলে আমার সিচুয়েশনটা কি হতো আপনি একবার ভাবেন। তো অনেকে বলছে যে আমি আগে থেকে জানতাম যে উনি, ওনার পতন হবে, উনি পালিয়ে যাবে। মানে আমি যদি এত পাওয়ারফুল হই তাহলে তো মোস্ট ওয়েলকাম। মানে আমি, আমার ভালো লাগছে এটা ভাবতে যে আমি এত পাওয়ারফুল যে আমি জানতাম ওই দিন 1লা আগস্ট আমি জানতাম যে আসলে শেখ হাসিনা পালিয়ে যাবে 5th আগস্ট।